সিরাজগঞ্জের অত্যন্ত পরিচিত একটি জায়গার নাম নওগাঁ বাজার, অর্থাৎ শাহ শরীফ জিন্দানি রহমাতুল্লাহ এর মাজার কেন্দ্রিক যে বাজারটি গড়ে উঠেছে তারাশে, সেই বাজারটির নাম নওগাঁ বাজার। দর্শক, আজকের ভিডিওতে দেখাবো সিরাজগঞ্জ থেকে রাজশাহীর দিক যেতে মহিষলটি অর্থাৎ মইচুটি নামক যে একটি বাস স্টপেজ রয়েছে, ঠিক সেই বাস স্টপেজ থেকে শুরু করে রাস্তা দিয়ে সরাসরি চলে যাব আমরা নওগাঁ বাজার এলাকায় এবং রাস্তার আশেপাশের সুন্দর সুন্দর চিত্রগুলো আপনাদের সামনে তুলে ধরবো। দর্শক, চলনবিল অধ্যুষিত এলাকার এই সৌন্দর্য কিন্তু ষড়ঋতুতে 6 ধরনের হয়ে থাকে, অর্থাৎ বর্ষার সময় একরকম, শীতকালে একরকম, গরমকালে একরকম, বিভিন্ন ধরনের সৌন্দর্য বেষ্টিত এলাকা এই চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ তারাশের এলাকা। সুপ্রিয় সিরাজগঞ্জবাসী, আপনাদের সামনে ভিডিওটি প্লে হলে অবশ্যই শেয়ার করে প্রোফাইলে রেখে দিতে মিস করবেন না, কারণ আপনাদের একটি শেয়ারের মাধ্যমে সিরাজগঞ্জের যে মানুষগুলো বাহিরে, অর্থাৎ সিরাজগঞ্জ ছাড়া অন্যান্য জেলা এবং দেশের বাইরে রয়েছে, তারা আপনাদের শেয়ারের মাধ্যমে ভিডিওগুলো দেখতে পায় এবং তাদের সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে করতে পারে। সুপ্রিয় দর্শক, আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তার দুই পাশে রয়েছে সরিষা ক্ষেত, অর্থাৎ ভিডিওটি করা আজ থেকে কয়েক মাস আগে, এখন অলরেডি সরিষা কাটা হয়ে গেছে। শীতকালের শেষের দিকে ভিডিওটি ধারণ করা হয়েছিল, সময়ের অভাবে আসলে ভিডিওটি ছাড়া হয়নি, তবে এই সৌন্দর্যগুলো যে কোনো সময় দেখতেই ভালো লাগবে। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। একটি ভ্যান আছে, আপনারা জানেন সিরাজগঞ্জের এই ভ্যানগুলোই পা উঁচু করে বসার একটা সিস্টেম রয়েছে, যেটা অন্য এলাকায়, খুব কম এলাকায় দেখা যায় এই ধরনের ভ্যান। আমরা এখনো আছি সেই সিরাজগঞ্জের তারাশ উপজেলায়। তারাশ উপজেলা রাজশাহীর এবং নাটোরের পাশাপাশি একটি উপজেলা, অর্থাৎ সিরাজগঞ্জের পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী একটি উপজেলার একটা সাইডে আমরা রয়েছি। অর্থাৎ আরো একটা সাইডে যদি আমরা এই উপজেলার যাই, অর্থাৎ দক্ষিণ সাইডে যাই, তাহলে পাবনার উত্তর সীমান্তে এই উপজেলাটি অবস্থিত। আমরা নওগাঁ থেকে পাবনার সীমান্ত একদম কাছে, অর্থাৎ নওগাঁ বাজার থেকে একটি ব্রিজ রয়েছে, ব্রিজটা পার হলেই পাবনার ভাঙ্গুরার সীমানা অবস্থিত। সুপ্রিয় দর্শক, আরো কয়েকটি ভ্যান দেখতে পাচ্ছি। আসলে এই মহিষলটি বাজার কিন্তু মাছের জন্য একটি বিখ্যাত বাজার, অর্থাৎ প্রতিদিন সকালে এই আশেপাশের যে পুকুরগুলো আছে, প্রচুর মাছ চাষ করা হয় এই পুকুরগুলোতে, এবং এই পুকুরগুলোর মাছ এখান থেকে মহিষলটি বাজারের মাধ্যমে, অর্থাৎ আঞ্চলিক ভাষায় মইচুটি বাজারের মাধ্যমেই তা দেশের বিভিন্ন হাট বাজারে ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে ট্রাক নিয়ে, ছোট ছোট পিকআপ গাড়ি নিয়ে এই মইচুটি বাজারে সকালবেলা ভোরবেলা চলে আসে এবং এখান থেকে মাছ কিনে নিয়ে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করে। দর্শক, আরো একটি গাড়ি দেখতে পাচ্ছি আমার বাম পাশে। এই গাড়িটির নাম আমরা এক একজন এক এক নামে ডাকি। আপনাদের এলাকায় এই গাড়িটার নাম কি নামে ডাকেন, সম্ভব হলে কমেন্ট বক্সে শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কথা বলতে বলতে চলে এসেছি আমরা অলরেডি ভিডিওর শেষ প্রান্তে, অর্থাৎ আর 1 মিনিট, হাফ মিনিট সামনে গেলেই নওগাঁ বাজার, এবং বাজার পর্যন্তই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরিশেষে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি জহুরুল ইসলাম। দেখা হতে পারে পরবর্তীতে নতুন কোনো স্থানে, নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।